এখন আমরা কথা বলবো ইএমএফ ইকুয়েশন নিয়ে। ইএমএফ ইকুয়েশন কিভাবে বিল্ড আপ করা যায় বা করা হয় এটা আমরা দেখব। এখন আমরা ট্রান্সফরমারের ক্ষেত্রে এসি ভোল্টেজ সাপ্লাই করি, এটা আমরা জানি। তো এসি ভোল্টেজ সাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা এটাও জানি যে ফ্লাক্সটা ক্রিয়েট হয় এটা একটা সাইনোসয়েডাল ওয়েভের মাধ্যমে প্রকাশ করা হয়। এখন সাইনোসয়েডাল ওয়েভের ক্ষেত্রে এটা নিশ্চয়ই পজিটিভ সাইকেল, এটা নেগেটিভ সাইকেল। পজিটিভ সাইকেলে ফ্লাক্সের ভ্যালুটা কি হবে? পজিটিভ। নেগেটিভ সাইকেলে ফ্লাক্সের ভ্যালু বা বিস্তারটা হবে নেগেটিভ। এখন এটা যেহেতু একটা ফুল সাইকেল, আমরা জানি ফুল সাইকেলের ক্ষেত্রে পর্যায়কাল হয় টি। এখন তাহলে আমরা বলতে পারি এভারেজ রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স থেকে এভারেজ রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্সটা জিনিসটা কি, যে এই ফ্লাক্স এবং এই ফ্লাক্স এটা পজিটিভ হাফ সাইকেলের বিস্তার ফাইভ, এটা নেগেটিভ সাইকেলের বিস্তার -5। তাহলে এই ফুল সাইকেলের পর্যায়কাল যদি টি হয় তাহলে এতটুকুর মধ্যবর্তী টাইমটা কত? নিশ্চয়ই তোমরা বলবা T/m। এভারেজ রেটটা কি হবে? ফ্লাক্সের মধ্যবর্তী যে দূরত্বটা 5m মাইনাস, আবার এটা কি -5 বাই টাইমটা কত হবে? T/2। তাহলে এখন এখানে ক্যালকুলেশন করে কি বলা যায়? ক্যালকুলেশন করে বলা যায় যে 5m মাইনাসে এটা প্লাস হয়ে যাবে 2/5 বাই T/2, অর্থাৎ 4/5m/t। এখন আমরা কিন্তু আরেকটা জিনিস জানি, আমরা জানি যে ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 1/টাইম পিরিয়ড। অর্থাৎ তাহলে এখানে একটা সোজা লাইনে কি বলা যায়? সেটা বলা যায় যে 4 ইন্টু T/2, এটা যেহেতু টি হয়ে যাবে 4/5m ইন্টু এফ। এখন আমরা জানি ফর্ম ফ্যাক্টর ইকুয়াল টু RMS ভ্যালু বাই এভারেজ ভ্যালু ইকুয়াল টু 1.11। তাহলে এটা যেহেতু আমরা জানি, আমরা এখান থেকে কিন্তু এভারেজ ভ্যালু যে মানটা এটা ইউজ করে আমরা কিন্তু RMS ভ্যালুটা বের করতে পারি। কেমন? আমরা যদি বলি যে RMS ভ্যালু অফ EMF পার টার্ন, এটা কত হবে? এভারেজ ভ্যালু ইন্টু 1.1, অর্থাৎ 1.11 ইন্টু এভারেজ ভ্যালু কি ছিল আমাদের? 4/5m ইন্টু এফ। তাহলে এটা ক্যালকুলেশন করে যেটা আসে সেটা হচ্ছে 4.45 এফ ভোল্ট। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা যেহেতু RMS ভ্যালুটা পেয়ে গিয়েছি, RMS ভ্যালু আমরা জানি কি? আমরা জানি একটা ট্রান্সফরমারের ক্ষেত্রে দুইটা পার্ট থাকে, একটা প্রাইমারি ওয়াইন্ডিং আর একটা হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং। তাহলে প্রাইমারি ওয়াইন্ডিং এর ক্ষেত্রে টার্ন কত হয়? N1। সেকেন্ডারি ক্ষেত্রে টার্ন নাম্বার হয় N2। তাহলে আমরা যদি বলি যে RMS ভ্যালু অফ EMF induced in primary winding, সেটা কি হবে? সেটা হবে জাস্ট 4.45 এফ N1। তাহলে যদি বলি আমরা RMS ভ্যালু অফ EMF induced in secondary winding, তাহলে কি হবে? জাস্ট N1 এর রিপ্লেসমেন্টে আসবে কি? N2। তাছাড়া ইকুয়েশন কিন্তু আমাদের অলমোস্ট সেম থাকবে। এখন আমরা কথা বলবো ট্রান্সফরমেশন রেশিওস নিয়ে। এখন কি ঘটে? আমরা একটু ট্রান্সফরমারটা যদি আবার একটু ছোট করে এঁকে নেই তাহলে সেক্ষেত্রে কি ঘটবে? এটা ছিল আমাদের প্রাইমারি ওয়াইন্ডিং, এটা ছিল আমাদের সেকেন্ডারি ওয়াইন্ডিং, এখানে আমাদের সোর্স এসি সাপ্লাই, এখানে আমাদের লোড কানেক্টেড ছিল। এখন এটা হচ্ছে প্রাইমারি টার্ন N1, এটা N2, এটা V1, এটা I1। এখন আমরা জানি, আমরা ফ্যারাডের সেকেন্ড লটা জানি, E1 ইকুয়াল টু সংশ্লিষ্ট টার্ন নাম্বার d∅/dt। যেহেতু ফ্লাক্স সেম সেহেতু E2 ইনডিউসড ভোল্টেজ E2, এগুলো এখানে আমরা আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে
আইডিয়াল ট্রান্সফরমার নিয়ে কাজ করতেছি সেহেতু আমাদের V1 আর E1 টা সেম হবে, V2 আর E2 টা সেম হবে, ঠিক আছে। আচ্ছা, তো E2 ইকুয়াল টু কি লেখা যায়, N2 d∅dt। আগে বলেছি যে ফ্লাক্সের মানটা কিন্তু আমাদের সেম, ফ্লাক্সের কোনো পরিবর্তন হবে না। আমরা যে ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 ডিভাইড করি তাহলে সেক্ষেত্রে কি আসবে, E1 ডিভাইডেড বাই E2 ইকুয়াল টু N1 ডিভাইডেড বাই N2। তাহলে কিন্তু আমরা ভোল্টেজের রেশিওটা পেয়ে গেলাম। এখন আমরা কারেন্টের রেশিওটা নিয়ে একটু কাজ করতে চাই। কারেন্টের রেশিওটা কিভাবে বের করতে পারি, সেটা হচ্ছে আমরা আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা প্রথম ক্লাসে বলেছি যে আমাদের পাওয়ারটা কিন্তু সেম থাকবে, প্রাইমারি ওয়াইন্ডিং এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং এর পাওয়ারটা সেম থাকবে। পাওয়ার ইকুয়াল টু আমরা জানি কি ভোল্টেজ এবং কারেন্টের গুণফল। তাহলে আমরা লিখতে পারি যে I1 হচ্ছে প্রাইমারি কারেন্ট ইন্টু E1 ইকুয়াল টু I2 মাল্টিপ্লাই E2। এটা যদি আমি রেশিও করতে চাই তাহলে কি হবে, E1 ডিভাইডেড বাই E2 ইকুয়াল টু I2 ডিভাইডেড বাই I1। অর্থাৎ আমরা যদি এই দুইটা ইকুয়েশন কম্বাইন করি সেক্ষেত্রে কি লেখা যায়, সেক্ষেত্রে লেখা যায় E1 ডিভাইডেড বাই E2 ইকুয়াল টু N1 ডিভাইডেড বাই N2 ইকুয়াল টু I2 ডিভাইডেড বাই I1। তাহলে আমরা এই একটা ইকুয়েশন সুন্দরভাবে পেয়ে গেলাম। এখন আমরা এই ম্যাথ রিলেটেড, এই ইকুয়েশন রিলেটেড যাবতীয় যে ম্যাথ আছে এক এক করে দেখতে থাকবো। আচ্ছা, আমরা এখন ইএমএফ ইকুয়েশন জানলাম এবং টার্নস রেশিও এর সাথে ভোল্টেজ কারেন্টের রিলেশন সম্পর্কে জানলাম। এখন আমরা আসি প্রবলেম সলভিং এ। প্রবলেম সলভিং এ যে এক্সাম্পলটা আমরা নিয়েছি সেটা আমরা নেওয়া হয়েছে ভিএল থেরেজা এর বই থেকে। তো এখন আমরা প্রবলেমটা একটু দেখি যে দ্য ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি ইন দ্য কোর অফ এ 250 versus 300 volts 50 hertz single phase transformer is 1.2 Weber per meter square. If the EMF per turn is 8 volt, determine primary and secondary turns. আর 2 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে এরিয়া অফ দ্য কোর। এখন তো অনেকেরই হয়তো বা মনে হতে পারে যে এখানে তো টার্নস রেশিও আবার বের করার কি আছে, এখানে তো ডিরেক্টলি ভোল্টেজের মান দেওয়া আছে, কারেন্টের মান দেওয়া আছে বা ভোল্টেজের মানটা দেওয়া আছে, এখান থেকে টার্নস রেশিও বের করা যাবে। কিন্তু না, এখানে একটা কথা কিন্তু বলা আছে যে পার টার্নে হচ্ছে 8 ভোল্ট। এখন আমরা ইএমএফ ইকুয়েশনটা কি জানি ফর প্রাইমারি ওয়াইন্ডিং, E1 ইকুয়াল টু 4.44 F N1 phi to M। এখন আমরা এই যে N1 এর মানটা এটা কিভাবে বের করব, এখন আমাদের বলা হয়েছে পার টানে 8 ভোল্ট ভোল্টেজ আছে ইএমএফ এর মান, তাই না? অর্থাৎ আমরা যদি একটু ঐকিক নিয়মে চিন্তা করি তাহলে এক টার্নের জন্য ভোল্টেজ আছে 8 ভোল্ট, তাহলে নিশ্চয়ই N1 টার্নের জন্য ভোল্টেজের মান হবে N1 ইন্টু 8 ভোল্ট ভোল্টেজ, স্বাভাবিক। এখন এই ভোল্টেজটার মান কত? এই ভোল্টেজটার মান প্রাইমারির জন্য 250, সেকেন্ডারির জন্য কিন্তু 300। অর্থাৎ আমরা বলতে পারি যে N1 ইন্টু 8 ইকুয়াল টু 250। অতএব N1 ইকুয়াল টু 250 বাই 8 ইকুয়াল টু যেটা আসে 32। অনুরূপভাবে আমরা N2 এর ভ্যালু কিন্তু বের করতে পারি। কিভাবে? যে আমাদের ভোল্টেজটা সেকেন্ডারি ভোল্টেজ দেওয়া আছে 300 বাই ডিভাইডেড বাই 8। এটা ক্যালকুলেশন করলে কি আসবে? এটা ক্যালকুলেশন করলে যে মানটা আসবে সেটা হচ্ছে 375। সরি, এই মানটা আসবে 37.5। এখন তাহলে আমরা 1 নম্বর প্রশ্নের সলভটা কিন্তু পেয়ে গিয়েছি। প্রবলেম সলভটা কি? প্রাইমারি টার্মস হচ্ছে 32, সেকেন্ডারি টার্মস হচ্ছে 37.5। এখন আমাদের 2 নম্বর প্রশ্নটা কি বলা হয়েছে? এরিয়া অফ দ্য কোর। এখন আমরা কিন্তু যে কোনো একটা ইকুয়েশন ব্যবহার করেই এই প্রবলেমটা সলভ করতে পারবো। ইএমএফ ইকুয়েশন সেকেন্ডারি ওয়াইন্ডিং এর জন্য কি ছিল?
E2 equal to 4.44 F into phi to M। এখন আমাদের কিন্তু বের করতে হবে এরিয়া। তো আমরা ফ্লাক্সের ইকুয়েশনটা কি জানি? ফ্লাক্সের ইকুয়েশন ছিল আমাদের phi equal to a b। এখন এখানে যেহেতু ম্যাক্সিমাম ফ্লাক্স ইউজ করা হয়েছে, এখানে বি এর মান হবে ম্যাক্সিমাম। তাহলে আমাদের কি কাজটা করতে হবে? খুবই সহজ, আমাদের বের করতে হবে এরিয়াটা। তাহলে আমরা লিখে ফেলতে পারি 4.44 F into a b m। E2 এর ভ্যালু আমাদের কত আগে থেকে আমাদের জানা আছে, সেটা হচ্ছে 300। তাহলে আমরা এখন জাস্ট মানগুলো বসিয়ে দেবো, তাহলে আমাদের কাজ শেষ। 300, এটার মান আছে 4.44। এফ এর ভ্যালু কত আমাদের দেওয়া আছে, সেটা হচ্ছে 50 হার্টজ। 50 হার্টজ ইনটু এর ভ্যালু আমরা আগে বের করে ফেলেছি, সেটা হচ্ছে 37.5। তাহলে 37.5 ইনটু এর ভ্যালু, এর ভ্যালু আমাদেরকে বের করতে হবে। বি এর ভ্যালু অলরেডি আমাদের দেওয়া আছে 1.2। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, আমাদের যে মানটা আসবে 0.03 মিটার স্কোয়ার। তাহলে আমরা কি কি বের করতে পারলাম? প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি টার্মস নাম্বার এবং এরিয়া অফ দ্য কোর। এখন আমরা আসি সেকেন্ড প্রবলেমে। সেকেন্ড প্রবলেম কি বলা হয়েছে? A 25 kilovolt ampere single phase transformer has 25 turns on the primary and 40 turns on the secondary winding. The primary is connected to 1500 volt 50 hertz। প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি অ্যামাউন্ট অফ ফুল লোড কারেন্ট। অর্থাৎ আমাদেরকে বের করতে হবে I1 এর ভ্যালু কত, I2 এর ভ্যালু কত। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন যেটা বের করতে হবে, সেটা হচ্ছে সেকেন্ডারি ইএমএফ, অর্থাৎ E2 এর ভ্যালু কত এবং ম্যাক্সিমাম ফ্লাক্স ইন দ্য কোর, অর্থাৎ phi এর ভ্যালুটা কত। তাহলে আমরা বের করে ফেলি যে এক এক করে। আমাদের প্রথমে আমরা দেখি কি কি আমাদের ডাটা আছে। প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি কিলোভোল্ট অ্যাম্পিয়ার এককে, এটা কিন্তু আমাদের অ্যাপারেন্ট পাওয়ার। এখন যেহেতু আমাদেরকে কারেন্ট বের করতে হবে, আবার এখানে একটা ভোল্টেজের মান দেওয়া আছে, আমরা কিন্তু জানি I equal to P by V। এখন যেহেতু অ্যাপারেন্ট পাওয়ার দেওয়া আছে, এখানে যেহেতু I1 এর ভ্যালুটা আমরা প্রথমে বের করব, আর এখানে প্রাইমারি ভোল্টেজ V1 এর মান দেওয়া আছে, তাহলে কিন্তু আমরা মানে অনেক সহজে এটা বের করতে পারবো। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এটা কিন্তু কিলোভোল্ট অ্যাম্পিয়ার, এটা কিন্তু কিলোভোল্ট এককে আছে, আর এখানে কিন্তু ভোল্ট, অর্থাৎ আমাদেরকে এটাকে ভোল্ট এককে কনভার্ট করে নিয়ে আসতে হবে। ডিভাইডেড বাই 1500, এটা ক্যালকুলেশন করে আমাদের কি আসে, এটার ভ্যালু আসে 16.67 অ্যাম্পিয়ার। এখন আমরা বের করব হচ্ছে I2 এর ভ্যালু। I2 এর ভ্যালু কি করে বের করব? আমরা ওই সেম প্রসেস, I2 এর ভ্যালু জানি P বাই V2, কিন্তু এখানে ঝামেলা হয়ে গেছে, আমরা কিন্তু V2 এর মান জানি না। এখন আমরা V2 এর মান কিভাবে বের করতে পারি? আমরা কিন্তু একটা ইকুয়েশনের মাধ্যমে বের করতে পারি, যেটা হচ্ছে E1 বাই E2, বা যেহেতু এটা ফুল লোড ট্রান্সফরমার, সেহেতু আমরা E1 E2 V1 V2 সেম বলতে পারি। কেন বলতে পারি আমরা নেক্সট ভিডিওগুলোতে আস্তে আস্তে বুঝতে পারবো। এখন সুতরাং এটা বলা যায় E1 বাই N1 বাই N2। এখন এখানে আমাদের কিন্তু টার্নস রেশিওর মান দেওয়া আছে। N1 এর ভ্যালু দেওয়া আছে, এই যে প্রাইমারি 250, আর এখানে 40 টার্নস রেশিও। এখন এখানে ভ্যালুগুলো বসিয়ে দিলে আমরা যেটা পাই, সেটা হচ্ছে 40। E1 এর ভ্যালু আমরা জানি 1500, E2 এর ভ্যালুটা এখান থেকে বের করতে, এখান থেকে বের করে ক্যালকুলেশন করে E2 এর ভ্যালু আসে 240 ভোল্ট। এখন এই 240 ভোল্টটা কিন্তু আমরা এখানে বসিয়ে দিলে এই মানটা পেয়ে যাব 240। মানে এটাকে যদি ক্যালকুলেশন করি, তাহলে যে মানটা আসে সেটা হচ্ছে 104.2 অ্যাম্পিয়ার। তাহলে আমরা বলতে পারলাম যে এখানে আমরা প্রথম যে প্রশ্নটা ছিল যে প্রাইমারি আর সেকেন্ডারি অ্যামাউন্ট অফ ফুল লোড কারেন্ট, সেখানে আমরা কিন্তু প্রবলেমটা সলভ করতে পারলাম। এখন আমরা পরের প্রবলেম আসি। পরের প্রবলেমটা বলা হয়েছে E2 এর ভ্যালু কত,
ফাই এর ভ্যালু কত। আমরা কিন্তু I2 এর ভ্যালু বের করতে গিয়ে আগেই আমরা E2 এর ভ্যালুটা বের করে ফেলছি, আমাদের এর কারণে আলাদা করে E2 এর ভ্যালুটা বের করা লাগবে না। E2 এর ভ্যালু আমাদের যেটা বের হয়েছে সেটা হচ্ছে 240 ভোল্ট। এখন ফাই এর ভ্যালু, ফাই এর ভ্যালু তো আমরা ইএমএফ ইকুয়েশন দিয়ে ইজিলি বের করতে পারি। সেটা হচ্ছে E1 বা E2 আমি যেটাই ইউজ করি কোনো সমস্যা নেই, 4.44 F N1 ফাই এম। E1 এর ভ্যালুটা কত? E1 এর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 150 ভোল্ট, 4.44 ইন্টু এফ এর ভ্যালু কত? এফ এর ভ্যালু যেটা আছে 50 হার্টজ, সেটা বসিয়ে দেব। N1 এর ভ্যালু আমরা জানি, N1 এর ভ্যালু যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 250 টার্নস। এখন আমাদের বের করতে হবে ফাই এম এর ভ্যালু। এখান থেকে তো আমরা ইজিলি ক্যালকুলেশন করে ফাই এম এর ভ্যালুটা বের করতে পারবো। ফাই এর ভ্যালু আসবে হচ্ছে 0.027 ওয়েবার। তাহলে আমরা I1 I2 এর ভ্যালু বের করলাম, E2 এর ভ্যালু এবং সবশেষে ফাই এর ভ্যালুটা বের করতে পারলাম।